20 ডিগ্রি, মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার রোধটা কত। বুঝছো এবার? এগুলো কি দৈর্ঘ্যের ক্ষেত্রেও একই রকম। মনে করো এই তারটা দৈর্ঘ্য দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। এখানে যা যা দেওয়া আছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই তারটা দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তাহলে বললো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্যটা কত হবে, বের করা যাবে না? এখন বুঝছো প্রপার্টি গুলো কিভাবে চেঞ্জ হয়? তার মানে কি রোদও কিন্তু একটা উষ্ণতাভিত্তিক ধর্ম আছে, রোদেরও দৈর্ঘ্যেরও আছে, আবার প্রেসারের আছে। প্রেসারটা তাহলে একটা বের করো তো। মনে করো তোমার কাছে এমন একটা জিনিস আছে যার প্রেসার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যার প্রেসারটা দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কি তাপমাত্রা বাড়ালে প্রেসার বাড়বে তাই না? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাই প্রেসারটা দেওয়া আছে মনে করো যে 10 প্যাসকেল, 10 কিলো প্যাসকেল মনে করো। এবং প্রেসারটাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে মনে করো 5 কিলো প্যাসকেল। এখন তোমাকে বললো যে পি অফ 50 এর মানটা কত, মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর প্রেসারটা কত, এটা বের করতে হবে। তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো বলতো এখান থেকে? তাহলে ওই যে প্রেসার এবং এই সেলসিয়াসটা ইউজ করবো। তার মানে কত হবে এরকম, পি মাইনাস পি আইস ডিভাইড বাই পি স্টিম মাইনাস পি আইস ইকুয়ালস টু সি মাইনাস 0 ডিভাইড বাই 100 মাইনাস 0 হয়েছে। তাহলে এখান থেকে শুধুমাত্র এই যে পি যেটা আছে এটা কত, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা আমাদেরকে বের করলেই হয়েছে। ঠিক আছে, সেলসিয়াস। এখন যদি তোমাকে বলে যে সবকিছু ঠিক আছে, এখানে যা যা দেওয়া আছে সব ঠিক আছে, এখন তোমাকে বললো যে পি কস টু 120 ডিগ্রি, 120 ডিগ্রি ফারেনহাইটে এর প্রেসারটা কত, 120 ডিগ্রি ফারেনহাইটে প্রেসারটা কত, 120 ডিগ্রি ফারেনহাইটে প্রেসারটা কত। তাহলে আমরা এখানে লিখবো যে পি যেটা আছে পি মাইনাস পি আইস, তাহলে আইসের মানটা কত 5 ডিভাইড বাই পি স্টিম, স্টিমের মানটা কত 10 মাইনাস পি আইস কত 5 ইকুয়ালস, তাহলে কোনটার সাথে তুলনা হবে, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত, এটা 180। আমরা এটা বাইরে দিলাম। এখন আমাকে বের করতে হবে কততে বলো তো, 120 ডিগ্রি ফারেনহাইটে প্রেসার বের করতে বলছে, 120 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইটে যদি বলছে তার মানে কি আমার সেলসিয়াস স্কেলের সাথে আর কোনো সম্পর্ক নাই। আমরা এতক্ষণ ধরে সেলসিয়াস স্কেলের সাথে সম্পর্ক করছিলাম, কিন্তু এখন কি এই যে ফারেনহাইট স্কেল আছে ফারেনহাইট স্কেলের সাথে সম্পর্ক করতে হবে। তাহলে দেখো ফারেনহাইট কত, 120 ডিগ্রি ফারেনহাইট, তাহলে বের করে ফেলো। তাহলে কি পি মাইনাস 5 নিচে আসবে 5 ইকুয়ালস টু এখানে 120 মাইনাস 32 ডিভাইড বাই 180। তাহলে এখান থেকে পি এর মানটা যেটা বের হবে সেটাই মূলত অ্যান্সার। বের করো তো কত আসছে। যে জায়গা থেকে হারাই যাবে সেটা আমাকে বলবা যে আমি এই জায়গা থেকে হারাই গেছি বা বুঝতে পারিনি। ওকে ঠিক আছে, তোমাদের অ্যান্সার গুলো আমি একজন মানে অ্যান্সার করছে, কত এর মানটা কত আসবে 9 পয়েন্ট কত 94/10, তার মানে হচ্ছে কি 9.4 প্যাস 9.4 কিলো প্যাসকেল নাকি, 120 ডিগ্রি ফারেনহাইটে 9.4 কিলো প্যাসকেল হবে। আচ্ছা যাই হোক, তোমরা যেটা ধরছো ওইটাই আমি নিলাম। এখন বলো যে এটা বুঝতে পারছো কিনা, মানে এই সম্পর্কটা বুঝতে পারছো কিনা। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্কে আবার যাই। জাস্ট এই তিনটা নিয়ে আমাদের একটা সম্পর্ক আছে যেটা তোমরা সবাই মনে রাখো, এই তিনটা। সেটা কত, আচ্ছা যার যেটা আসুক সমস্যা নেই, সি ডিভাইডেড বাই 5 এটা সবাই জানো তাই না, এফ মাইনাস 32 ডিভাইড বাই 9, আমি তোমাদেরকে ওই যেগুলো আছে সেগুলো আর পড়াইতে যাব না, কে মাইনাস 273 ডিভাইড বাই 5, মানে এখানে নতুন কোনো কিছু তো আসলে শিখতে হবে, না শিখলে তারাই যাবে। ওকে, এই হচ্ছে আমাদের সূত্রটা। এখন ওকে, এটা হচ্ছে এই সূত্রটা সবাই জানো।
এটা জানা সূত্র, একদম পড়তে পড়তে জানা হয়ে গেছে, জানো, পাকা জানো। আচ্ছা, এখন এখান থেকে তোমার যদি একটা প্রশ্ন করি, এখান থেকে তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে ফারেনহাইট স্কেলে তুমি যদি 1 ডিগ্রি বাড়াও, তাহলে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি বাড়বে? আবার যদি বলা হয় যে ফারেনহাইট স্কেলে, সোজা কথা, ফারেনহাইট স্কেলে যদি 10 ডিগ্রি বাড়াও, তাহলে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি বাড়বে? এরকম একটা প্রশ্ন থাকে না? মনে করো তোমার কাছে একটা এখন প্রকার একটা পার্ট আছে, ফারেনহাইট স্কেলে, ফারেনহাইটে তুমি বাড়াইলে কত? ফারেনহাইটে তোমার 1 ডিগ্রি ফারেনহাইট বাড়ালে, 1 ডিগ্রি ফারেনহাইট বাড়ালে সেলসিয়াসে কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে কিভাবে বের করবো? ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি ফারেনহাইট বাড়ালে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি ফারেনহাইট বাড়বে, সরি কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে, এটা একটা প্রশ্ন। তাহলে কিভাবে করবো বলো? হ্যাঁ, একজনে বলছে যে এক্স এক্স ধরে নিব। তাহলে তোমার কাছে সেলসিয়াস স্কেলে যেটা আছে, এটা খুবই ইজি বিষয়। দেখো, সি, এখানে সম্পর্ক তাহলে কি, সি ডিভাইড বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। আমাদের আর কোনো কিছু তো দরকার নেই, এই সম্পর্ক নিয়েই হবে। এখন যদি তোমরা আমাকে বলো ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি ফারেনহাইট বাড়ালে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? কত বাড়বে জানো? আচ্ছা, এক কাজ করো, এটা এটা মান বাড়বে কত আমি একটু বলে দিচ্ছি। কত ডিগ্রি বাড়বে জানো? সেলসিয়াস স্কেলে কত মানে কত? না, হয় নাই, 5/5/9 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। 5/9 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, 5/9 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, 5/9 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি বাড়ালে সেলসিয়াস স্কেলে 5/9 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে পারবা? তো এটার একটা প্রমাণ আছে, প্রমাণের দিকে আমি যাচ্ছি। ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি বাড়ালে 1 ডিগ্রি বাড়ালে সেলসিয়াস স্কেলে 5/9 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, একটু কম বাড়বে নাকি? ঠিক আছে তো? আচ্ছা, আমি যদি এখানে আর একটা নিচে বলি যে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বাড়ালে কি হবে? সেলসিয়াসে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, সেলসিয়াসে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ফারেনহাইট এ কত ডিগ্রি ফারেনহাইট বাড়বে? এটা 9/5, কত? এটা 9/5 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই জাস্ট দুটো লাইন কি সবাই মনে রাখতে পারবা? এই দুটো লাইন আমি যেটা স্টার চিহ্ন দিয়ে রেখেছি, এটা কি মনে রাখতে পারবা? আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয়, আমি মুখে মুখে আমি বলে দিচ্ছি যে এবার তোমার ফারেনহাইট স্কেলে আমি 100 ডিগ্রি ফারেনহাইট বাড়াইলাম, ফারেনহাইট স্কেলে এফ এ 100 ডিগ্রি ফারেনহাইট বাড়ালাম, তাহলে এখন বলো সেলসিয়াসে কত বাড়বে? ফারেনহাইট স্কেলে আমি 100 ডিগ্রি ফারেনহাইট বাড়াইলাম, তাহলে বলো সেলসিয়াসে কত বাড়বে? 500/9। ঠিক আছে তো? কিভাবে হবে বলো? এই যে 1 ডিগ্রি, তাহলে কি 5 গুণ 100 ডিভাইড বাই 9, তাহলে 500/9। একদিকেই বাড়ানোর কারণ যদি 9/5, 5/9 বাড়ে ফারেনহাইটে, তাহলে 100 ডিগ্রি বাড়ালে কত হবে? 5/9 গুণ 100। বুঝছো? আচ্ছা, এবার একটু দেখো, এবার তোমাকে বললাম যে ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট স্কেলে 10
ডিগ্রি ফারেনহাইট পরিবর্তনে সেলসিয়াসে কত ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হবে? পরিবর্তন মানে কি বলতো? এই যে আমরা পরিবর্তন ইউজ করছি, পরিবর্তন মানে হচ্ছে তোমার বাড়বে বা কমবে, বাড়বে বা কমবে। তাহলে বাড়বে যদি হয় তাহলে বলো ফারেনহাইট, ফারেনহাইট স্কেলে যদি 10 ডিগ্রি বাড়ে তাহলে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি বাড়বে? 5 গুণ 10/9 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। 50/9 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আচ্ছা যদি এখন 10 ডিগ্রি কমে তাহলে কত হবে? যদি ফারেনহাইট স্কেলে 10 ডিগ্রি কমে তাহলে সেলসিয়াস স্কেলে কি করবে? না, ফারেনহাইট স্কেলে যদি 10 ডিগ্রি কমে তাহলে সেলসিয়াস স্কেলে কি করবে? ফারেনহাইট স্কেলে যদি 10 ডিগ্রি বাড়ে তাহলে ফারেনহাইট স্কেলে যদি 10 ডিগ্রি বাড়ে তাহলে সেলসিয়াস স্কেলে এত ডিগ্রি বাড়বে। আর ফারেনহাইট স্কেলে যদি 10 ডিগ্রি কমে, ফারেনহাইট স্কেলে 10 ডিগ্রি কমে তাহলে সেলসিয়াস স্কেলে কি করবে? এত ডিগ্রি কমবে। একই তো জিনিস, তাই না? বাড়লে বাড়বে, ফারেনহাইটে যদি বাড়ে সেলসিয়াসে বাড়বে, ফারেনহাইটে যদি কমে সেলসিয়াসে কমবে। হয়েছে? তার মানে কি ফারেনহাইটে 10 ডিগ্রি পরিবর্তনে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি পরিবর্তন আসবে? ক্লিয়ার হয়েছে? এই দেখো বুঝতে পারো নাই কে কে বলো, এবার বলো বুঝতে পারো নাই কে কে, তাদের তাদের জন্য আমি আসতেছি। আচ্ছা, এবার দিলাম আমি তোমাকে যে সেলসিয়াস স্কেলে, সেলসিয়াসে 50 ডিগ্রি পরিবর্তনে ফারেনহাইট এ কত পরিবর্তন হবে? ফারেনহাইটে কত পরিবর্তন হবে বলো তো? তাহলে পরিবর্তন মানে কি বাড়বে বা কমা? তাহলে ফারেনহাইটে কত পরিবর্তন আসবে? তাহলে 1 ডিগ্রি পরিবর্তনে, 1 ডিগ্রি পরিবর্তন হলে ফারেনহাইটে হচ্ছে কত? 9/5 ডিগ্রি পরিবর্তন, 9/5 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন ঘটে। এখন 50 ডিগ্রি যদি বলে তাহলে কি 5/9 গুণ 50, তার মানে কত? কাটাকাটি করলে 10, মানে 90 ডিগ্রি ফারেনহাইট, 90 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন হবে। তার মানে যদি সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি পরিবর্তন হয়, বাড়ুক বা কমুক, সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি পরিবর্তন হয় বাড়ুক বা কমুক, ফারেনহাইট স্কেলে কত? 90 ডিগ্রি পরিবর্তন আসবে। ঠিক আছে? বুঝছো? এই 4টা জিনিস বুঝতে পারছো? এই 4টা অংশ বুঝছো ভালো মতো? ওকে, আমি জানি যে এগুলো তোমরা করো না এর আগে, মানে আমি মনে হয় ঢাকা ইউনিভার্সিটির কোর্সে করাইছিলাম হালকা পাতলা। মানে এইগুলোই হচ্ছে যে দেখা যায় তখন মাথা নষ্ট হয়ে যায়। এই 4টা জিনিস তো ভালো মতো মনে রাখবা, তাহলে হয়ে যাবে। মানে অন্তত পক্ষে এখান থেকে সলভ করতে পারবো। আর আরো কিছু বিষয় আছে, যেমন মনে করো মাঝে মাঝে প্রশ্ন আছে না যে আহ এমন একটা তাপমাত্রা নির্ণয় করো যে তাপমাত্রা, যে তাপমাত্রা সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল এ একই পাঠ দেয়। সবাই আমরা মুখস্থ জানি কত? -40 ডিগ্রি সেলসিয়াস এবং -40 ডিগ্রি ফারেনহাইট, এটা একই পাঠ দিচ্ছে, তাই না? কিন্তু এইবার আরেকটা হচ্ছে যে তাপমাত্রা সেলসিয়াস এর চেয়ে ফারেনহাইট এ, সেলসিয়াস এর চেয়ে ফারেনহাইটে 5 গুণ বেশি তাপ দেয়, 5 গুণ বেশি পাঠ দেয়, বেশি। তাহলে কোন তাপমাত্রা সেলসিয়াসের চেয়ে ফারেনহাইটে 5 গুণ বেশি? তার মানে কি সেলসিয়াসে যদি হয় এক্স, ফারেনহাইটে তাহলে কত হবে সেই তাপমাত্রাটা? 5x। বুঝতে পারছো? তাহলে কোন তাপমাত্রা সেলসিয়াস এর চেয়ে ফারেনহাইটে 5 গুণ বেশি? সেলসিয়াসে যদি হয় এক্স, ফারেনহাইটে হবে কত তাহলে? 5x। এটাই তো নাকি? বুঝতে পারছো এটা নাকি?
তাহলে আমরা জানি কি সূত্র জানি c ডিভাইড বাই 5 f মাইনাস 32 ডিভাইড বাই 9। তাহলে বলছে কোন তাপমাত্রা, তাহলে কি সেই এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা আছে সেই তাপমাত্রা, যেটা কি সেলসিয়াস স্কেলে যদি হয় এক্স তাহলে ফারেনহাইট স্কেলে হবে 5x। তার মানে কি x ডিভাইড বাই 5 ইকুয়ালস টু 5x মাইনাস 32 ডিভাইড বাই 9। তাহলে এখান থেকে x এর মানটা বের করে ফেলবো। দেখো আমার এখানে প্রশ্নটা বুঝছো কিনা। কোন তাপমাত্রা সেলসিয়াসে যদি হয় 5 তাহলে ফারেনহাইটে হবে কত 5x কত 10। তাহলে x এর মানটা কত, x এর মানটা পাইছি 10, তাহলে এটা কি হবে মূলত 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ফারেনহাইট স্কেলে এটা কত হবে, এটা কি সেলসিয়াসে, সেলসিয়াসে আছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইটে কত হবে, ফারেনহাইটে হবে 15 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কি 15 ডিগ্রি ফারেনহাইট মানে কি 50 ডিগ্রি ফারেনহাইট, তাহলে ফারেনহাইটে তাহলে কত হবে, ফারেনহাইটে হবে 50 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের চেয়ে ফারেনহাইট স্কেলে 5 গুণ বেশি পাঠ দেয়, বের করা যাবে? যাচ্ছে তো নাকি? আচ্ছা তাহলে আমি আরেকটা বলি যে যে তাপমাত্রা ফারেনহাইট এর চেয়ে কেলভিনে, যে তাপমাত্রা ফারেনহাইট এর চেয়ে কেলভিনে 7 গুণ বেশি, যে তাপমাত্রা ফারেনহাইট এর চেয়ে কেলভিনে 7 গুণ বেশি, তো সেটা কিভাবে বের করব? যদি ফারেনহাইটে হয় এক্স তাহলে কেলভিন টেম্পারেচার সেটা হবে কত 7x নাকি, 7 গুণ বেশি যেহেতু বলছে তাহলে বের করতে পারবো। তাহলে কত আসবে f মাইনাস 32 ডিভাইড বাই 9 আর k মাইনাস 273 ডিভাইড বাই 5, এটা দিয়ে এখন বের করতে পারবো তাই না? তাহলে এখানে কি f এর জায়গায় আমরা বসাবো হচ্ছে x মাইনাস 32 ডিভাইড বাই 9 এবং k এর জায়গায় বসাবো হচ্ছে 7x, কারণ 7 গুণ কেলভিনে 7 গুণ বেশি, তাহলে 7x মাইনাস 273 ডিভাইড বাই 5। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বসাবো। তাহলে x ইকুয়ালস টু যেটা বের হবে সেটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আর হচ্ছে কত যেটা বের হবে সেটা গুণ 7, এটা হচ্ছে কি কেলভিন। বের করো তো সবাই, ক্যালকুলেটর ইউজ করো, সমস্যা নেই ক্যালকুলেটর ইউজ করো, কারণ আমি ক্যালকুলেটর ইউজ করে তারপরে করো, তারপরে দেখা যাবে ক্যালকুলেটর ছাড়া করা যায় কিনা। কারণ ক্যালকুলেটর ছাড়া তো তোমাকে এইসব ভক্কসাপক দিবে না, তোমাকে সুন্দরভাবে অনেক আদর যত্ন করে তারপরে কিছু ম্যাথ দিবে। কি বের হয়েছে এক্স এর মানটা, তার মানে কত 39.6 ডিগ্রি ফারেনহাইট নাকি, 39.6 ডিগ্রি ফারেনহাইট, এটা ফারেনহাইট স্কেলে। তাহলে কেলভিন স্কেলে কত হবে, তার 7 গুণ 277 পয়েন্ট। হ্যাঁ কি করছে এটা ভালো মতো দেখো, 7 গুণ হবে, তাহলে কত হবে সেটা, ঠিক আছে 277 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা বলো এবার তোমরা এখানে 33 জন স্টুডেন্ট আছো, 33 জন স্টুডেন্টের ভিতরে কি এমন কেউ আছো যে এই লাইনগুলো বুঝো নাই? এমন কেউ আছো যে এই লাইনগুলো বুঝো নাই? যদিও লাইনগুলো সোজা, সোজা হইলেও আসলে আমরা অনেক সময় মার প্যাচে পড়ে যাই। আচ্ছা লাস্ট একটা তোমাদের মার প্যাচে দিয়ে দিই। দেখো যে তাপমাত্রা
ফারেনহাইট এর চেয়ে কেলভিনে 10 বেশি, যে তাপমাত্রা ফারেনহাইট এর চেয়ে কেলভিনে 10 বেশি। এবার বের করো, যে তাপমাত্রা ফারেনহাইট এর চেয়ে কেলভিনে 10 বেশি, ওই টেম্পারেচারটা কত? তাহলে কি হবে বলো তো? যে তাপমাত্রা ফারেনহাইট এর চেয়ে কেলভিনে 10 বেশি, তাহলে এটা হবে এক্স, আর এটা হবে কত? এক্স প্লাস 10। বের করা যাবে না তাহলে? তাহলে কত হবে? এক্স মাইনাস 32 ডিভাইড বাই 9 ইকুয়ালস টু এক্স প্লাস 10 মাইনাস 273 ডিভাইড বাই 5। জাস্ট এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়েছি। গুড, এই তো হয়ে গেছে।